হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আর সুস্থ আছেন। অনেক দিন হলো কোনো ধরনের কোনো কন্টেন্ট ক্রিয়েট করি না, তো আশা করি কন্টেন্ট ক্রিয়েট করার যে এনার্জি সেটাকে ছিটকে পড়ি নাই। তো পার্সোনাল কিছু কারণে কন্টেন্ট কোনো ক্রিয়েট করা হয়নি। তো আশা করি ভিডিওগুলো ভালো লাগবে, পাশে থাকবেন আমার এভাবেই যেমন করে আছেন। আর চেষ্টা করতেছি নতুন নতুন কিছু কন্টেন্ট ক্রিয়েট করা আপনাদের জন্য। সেই চেষ্টায় আছি, তো সাপোর্ট করলে ইনশাল্লাহ ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আবার ট্র্যাকে ফিরে আসবো। তো কথা না বাড়াই, আজকের এই ভিডিওটা শুরু করি। আজকের দিনে হুট করে সকালবেলা আমি বাসা থেকে বের হয়ে গেলাম, বের হয়ে চলে গেলাম কোথায়? একমাত্র বের হয়ে যাওয়ার রিজনটাই হলো আমার পরোটা খাবো বাইরে থেকে, সেজন্য বাইরে চলে আসলাম কিছু পরোটা নেওয়ার জন্য। আর অনেক দিন যাবত বাইরের কোনো খাওয়া খাই না, তাই হুট করে মনের ভিতরে একটা জিনিস কাজ করলো যে হ্যাঁ আজকে বাইরে যাই, পরোটা খাবো সেই জন্য। তো মামাদেরকে বললাম যে মামা পরোটা বানান আর সাথে ডিম দিয়েন। তো সেই জন্যই এখানে মোটামুটি অপেক্ষা করতেছি, মামারা ভাজতেছিল পরোটা আর আমি আশেপাশটা ঘুরে দেখতেছিলাম যে কোথায় কী কীরকম কী হচ্ছে। তো বেশ কিছুদিন যাবত যেহেতু কোনো কন্টেন্ট ক্রিয়েট করি না, তো মনের ভিতরে একটা কাজ করতেছিল যে একটা সরম সরম কাজ করতেছিল যে হ্যাঁ ক্যামেরাটা ধরে মানুষের সামনে কিভাবে কন্টেন্ট ক্রিয়েট করবো, একটা একটা অন্য ধরনের একটা জিনিস যেটা আমি বলে বুঝাতে পারবো না মনে হয়। তো তারপরেও আমি আজকে সাহস করে এটা কাজটা করেই ফেললাম। তো চারপাশে আবহাওয়া যেহেতু অনেক আজকে ইদানিং খারাপ যাচ্ছে, তো ঝড় বৃষ্টি চারপাশে অনেক হচ্ছিল। তো আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন কমেন্টে অবশ্যই জানাবেন, আর কোথায়কার পরিস্থিতি কীরকম সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, আর বলবেন যে কাদের এলাকায় কীরকম ঝড় বৃষ্টি হলো। তো আমাদের এদিকে মোটামুটি ইদানিং ঝড় যাচ্ছে, তো ঝড়ের মাঝখানে সকালবেলা বের হয়েছি আজকে এই পরোটা খাওয়ার জন্য। তো পরোটা কার কার প্রিয় কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আর হ্যাঁ পাশে থাকবেন। এই তো আর কথাই বলতে বলতে মামাটা ডিমটা দিয়ে দিল আমার জন্য। তো ডিমটা যেহেতু পোস্ট হিসেবেই নিব, ডিম পোস্ট বলে। আর এই ডিমটাকে আমাদের এখানে পোস্ট বলে, মামলেট বলে, যে কোনো একটা বলে। আপনাদের কাছে কি বলে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, কারণ এক এক জায়গায় এক এক ধরনের ভাষা চলে। তো আমি আমাদের দিনাজপুরের মানে রীতি অনুযায়ী যে ভাষাটা বলে সেটাই বললাম। তো জানি না আপনাদের কাছে কেমন লাগলো, অবশ্যই খারাপ লাগলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর চেষ্টা করব নতুন নতুন কোনো কন্টেন্ট ক্রিয়েট করার আপনাদের জন্য। তো ডেইলি যে কন্টেন্টগুলো ক্রিয়েট করব একটু লাইক কমেন্ট শেয়ার করবেন যে আপনাদের কেমন লাগলো। তো কথা না বাড়াই, মামাটাকে বললাম যে মামা বহুদিন পর পরোটা খাচ্ছি, পরোটাটা আমাকে একটু স্পেশালভাবে বানিয়ে দিন। তো মামাটা বললো আচ্ছা ঠিক আছে, অবশ্যই মামা বানিয়ে দিব। তো মোটামুটি আমার পরোটা রেডি হয়ে গেছে, মামাটা প্যাক করতেছিল, একটু সাথে ডালও নিলাম। যে শুকনো শুকনো কী খাবো, যে মামাটা জিজ্ঞাসা করতেছিল যে কী খাবেন, সাথে ডাল খাবেন না অন্য কিছু খাবেন। তো আমি বললাম হ্যাঁ মামা একটু ডালও দেন। আর এই তো আমার জিনিস চলে আসলো। তো আমার হাতে এখন এখন বিদায়, খাওয়া দাওয়া হাতে নিয়ে বিদায় বাংলাদেশ, এরকম একটা পরিস্থিতি। তো নিয়ে এখন আমি যাচ্ছি বাইকের কাছে, বাইক থেকে দেন বাসায়। তো ভালো থাকবেন সবাই, কন্টেন্টটা যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আর নিত্য নতুন চেষ্টা করবো যেন নতুন কোনো কন্টেন্ট নিয়ে আসতে পারি। তো আজকের মতো এইটাই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।